এমন একজন মানুষও নাই যে তোমারে বলবে যে আব্বা এক ওয়াক্ত নামাজ না পড়ে তুমি এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ কেন, এই কথাটা যে বলবে এই মানুষও তো নাই। আপন বাবাও তো নাই অনেকের, যেই বাবা 6 মাসে কোনোদিন মনে বলেও নাই আমার ছেলে ফজরের নামাজ পড়ো না কেন। ওই বেটা নিজেই তো নামাজ পড়ে না, তার কাছে তো বিড়ির দুর্গন্ধে তার মুখের সামনে তো যাওয়া যায় না। ওই মা ওই ফুতেরে কি বলবো, ওর হিসাব একটাই টাকা, নিজের জন্য চিন্তা করছে টাকা, ফুতের জন্য চিন্তা করছে টাকা। বিদেশ পাঠাইয়া পারি, দেশে পারি, কামে দিয়া পারি, বদিল্লা দিয়া পারি, দোয়ান লাগাইয়া পারি, যেমনি পারি আমিও পয়সা কামাইতে আছি, আমার ফুতেও কোনো না কোনো ভাবে টাকা কামাই করতে আছে, খালাস আমিও খুশি, ফুতেও খুশি। এই জীবন বাপ ফুতের জীবন শুধু টাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শুধু সম্পদ, এই খাট পালং সোফা ফার্নিচার। আখেরাত, আখেরাত কার? কবর, পরকাল, জাহান্নাম, জান্নাত, বিচার, হাসরের মাঠ। বলে এগুলো হবে না? বলো না বাবা, বলো হবে না আব্বা? তো তুমি বলো ভাই, তুমি কি করছো? পাপ তোমার, শাস্তি ভোগ করবে বুঝি আরেকজনে, তুমি বোঝো না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে আপনজন আত্মীয়কেও যদি কেউ তার পাপের একটু বোঝা বইতে বহন করতে বলে, আল্লাহ বলে খোদার কসম লা ইউহমালু মিনহু শাইউন, সবচেয়ে নিকটতম আত্মীয় কোন পাপীর একটু বোঝা পাপের বহন করতে রাজি হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কি হয় আত্মীয়। কোরআনুল কারীমে আছে সূরা মাআরিজের মধ্যে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কিয়ামতের দিন প্রত্যেক পাপী নাফরমান জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া, জাহান্নামে ঢোকে নাই এখনো, শুধু জাহান্নামের আযাব মানে কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে ফেরেশতাদের মাধ্যমে ৭০,০০০ শেকল দিয়ে বেঁধে জাহান্নামকে সরাসরি হাসরের ময়দানে টেনে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানেই আনা হবে সবার সামনে। এই সাউন্ড বক্স যেমন আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন আনবে, জাহান্নামের বিকট চিৎকার দিলে জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া আল্লাহর কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী বলে চিৎকার দিয়ে বলবে, আয় মাওলা আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন, আমার মহল্লার সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে, ওমান ফিল আরদি জামিআ, সমস্ত লোককে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে বাঁচায় দেন। কসম খোদার আল্লাহ বলে কাল্লা, হবে না, কাল্লা, না 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 ফরমান, আজ তোর বিনিময়ে পৃথিবী যদি 1,00,00,000 বারও তুমি আমারে দিয়ে দাও, হবে না। আর দিবা কোত্থেকে? দুনিয়া তোমার নি, তুমি দিবা কোত্থেকে? আরেকজনের জানের মালিক তো তুমি না, তুমি তার জাহান্নামে দিবা কেমনে? ওর মালিক তো তুমি না, আমি মালিক। কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চিত এই ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখায় পুরুষ কিংবা নারী তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলে 1 সেকেন্ডে জাহান্নামের আগুন ফেলবার সাথে সাথে
সারা দেহের চামড়া 1 সেকেন্ডে খসে ফেলবে, চামড়া ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। ভয়ঙ্কর কথা। আল্লাহ আমারও মাফ করে দেন। জাহান্নাম, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেক পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, মানে পলাইতে চাইবে। খোদার কসম আল্লাহ বলছে তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো যেই কোনো নাফরমান যেদিকেই পালাইতে চাইবে, আগুন, জাহান্নামের আগুন নিজে ডাক দিয়া ওই নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলে। খোদার কসম, এ তাদউ অর্থ হইল আগুন ডাক দিবে। আগুন সরাসরি বলবে, এই ন মদখোর, এদিকে, ওদিকে কই যাও, এই চোর, এদিকে, জুয়ারি লোক, এই জেনাকার ব্যভিচারী, এদিকে ভিতরে ঢোক, ওদিকে যাচ্ছিস কেন, কোথায় যাচ্ছ? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আমি আল্লাহর একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, জীবনভর যে শুধু সম্পত্তি জমা করেছে, আল্লাহকে ডাকে নাই, সেজদাও দেয় নাই, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাপাক, কিচ্ছুর খবর নেই। আল্লাহ বলেন আগুন নিজে ডেকে নিয়ে আসবে, ভিতরে ঢুকায় ফেলে। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, ছেলের আব্বা, আমার অনুরোধ, বয়স্ক বাবা, আপনার কাছে পর্দার আড়ালের যে সমস্ত মা বোন, কারে দেখাইতে বেপর্দা হচ্ছেন মা বোন, তোমার রূপ, তোমার যৌবন এই রাস্তার পুরুষকে দেখাও। তুমি একজন নারী, কন্যা, বোন আমার, তুমি বলো তোমার কয়টা বেড়া দরকার, কয় পুরুষে তোমার তৃপ্তি হবে, তুমি বলো। একজন নারীকে বলেন, একজন বেহায়া বেপর্দা নারীকে বলেন, হে বেহায়া নারী, কতটা বেড়া হইলে, কত পুরুষ তোরে দেখলে তোর তৃপ্তি হবে, বলেন তাকে। তুমি এত বেড়াই তোরে দেখাও কিত্তা, তুমি এত বেড়াই দিয়ে করবা কি? তোমরা একটা ছেলে বলো, আব্বা, কত নারী হইলে, কত উলঙ্গ ছবি দেখে সারলে তোমার তৃপ্তি হবে? একজন পুরুষ তুমি ছেলে, বলো বাবা, কতজন নারী দরকার, কতটা ছবি দেখা দরকার? আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মানুষের এই দুনিয়াবি চোখ কোনোদিন কোনো কিছু দুনিয়ার দেখে তৃপ্ত হবে না, এটাই নিয়ম। দুনিয়াবি কোনো কিছু দেখে কখনো মানুষের চোখ তৃপ্ত হয় না। তাহলে মানুষের চোখ তৃপ্ত হবে কখন? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, জান্নাতের এক এক নিয়ামত দেখবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, যেটাই দেখবে ওইটাই দেখে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। অর্থ হইল, দুনিয়াতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, একেবারে সবচেয়ে সুন্দরী 1 নম্বর নারী কেউ দেখে, দেখার পরে অনেকক্ষণ দেখার পরেও এরপরে যদি তাকে আপনি জিজ্ঞেস করেন আর কোনো মহিলা দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। তো তুমি তৃপ্ত হও নাই? এবারই দেখে সারছে না? না সারছে না, আমি আরো দেখব। এটা হলো চোখের দুনিয়াবি বিষয়। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি আপনি বলেন আর দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। দুনিয়াতে কোনো কিছু দেখে তৃপ্ত হয় না, কিন্তু জান্নাতের যেটাই দেখবে বান্দা, ফেরেশতা যদি বলে আর কিছু দেখবানি, ফেরেশতাকে ওই জান্নাতি বলবে আর দেখার দরকার নাই, আমি এটাতেই তৃপ্ত হয়ে গেছি। এটার নাম জান্নাত। আমরা বোকা না, নামাজিরা বেওকুফ না রে বাপ। দুনিয়া তো সমান তালে কম বেশি, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্ত্রী সন্তান, বাজার সদাই, চাকরি ব্যবসা, কামাই রোজগারি, আলহামদুলিল্লাহ কম বেশি সবারই তো হচ্ছে রে বাপ, চলছে। কিন্তু আখেরাত তো চলবে না, নাফরমানের আখেরাত তো চলবে না, বেনামাজির আখেরাত তো চলবে না, বেনামাজির কবর তো চলবে না রে আব্বা। তখন কি হবে? কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে পড়ছো। আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বললাম, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও না।
নষ্ট করে সারা পৃথিবী অশান্ত। কয়দিন পর পর কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো মারামারি, কখনো বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, কখনো ক্ষমতাসীনদের অহংকার, কখনো ইউরোপ আমেরিকার দাপট। এই সব কিছু মিলে পৃথিবী দিন দিন অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে।